काली काली महाकाली काली के पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्ते। কাণ্ড দেখেছো? ওদিকে শশী ঠাকুরের সর্বনাশ করেছে, এখানে এসে ভণ্ডামি করা শুরু হচ্ছে। ইচ্ছা হচ্ছে সারা ঠাকুরকে এক ধাক্কায় গঙ্গার জলে ফেলে দিই। এই পরিষ্কি পরিষ্কি ছুস না না ছবে না। আগে বলো সেদিন গঙ্গার ঘাটে নিমাইদা ঠাকুরকে কি সব কথা কুকথা বলেছো? মিথ্যাবাদী কুচুপ করে বামুন। কালী কৈবল্যদায়িনী এত বড় কথা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। দাও না অভিশাপ, আজ তোমার মুখ থেকে সব কথা বের করেই তবে ছাড়বো। মারবি নাকি? কালী কৈবল্যদায়িনী মুক্ত কেশী ললোচিত্যং জীবন্তি মৃদুলং মোহ চতুর্বাহু সুদং দেবী বড় ভয়করং স্বরে। যাও যাও, নিমাইদা ঠাকুরের মতো লোকের সঙ্গে যে শত্রুতা করতে পারে তার মতো পাপিস্তান নরকেও হবে না। হয়েছে লক্ষণ, হয়েছে, তোর অবিনাশ পূর্ণ হয়েছে। তুই বারবার করে বলেছিলি বলে এইমাত্র আমি লাদেকে নিয়ে ঘুরে এলাম। কোথায় থেকে ঘুরে এলে? কেন? ওই নিমাই পণ্ডিতের বাড়ি থেকে। কথা শুনেছো? আমি আবার কখন তোমাকে নিমাই পণ্ডিতের বাড়িতে যেতে বললাম? আহা, মুখে তুই না বলতে পারিস। কাল সারা রাত শচী ঠাকুরের বৌঠান চিন্তা করে কাটিয়েছি, তাই ভাবলাম একবার খবরটা নিয়ে আসি। তা খবরটা কি নিয়ে এলে? খবরটা হলো, আমি বলছি শোনো, নিমাই ঠাকুরকে গয়ায় পাঠিয়ে দিয়ে নবদ্বীপের বামুনেরা দাঁত বার করে হাসছে, তাই না? কে হাসছে রে লোচন? এমন কান্না দেখে কারোর কি আর হাসি আসে? বাড়ি তো নয়, যেন শ্মশান। আর সেই শ্মশানে বসে শচী ঠাকুরন আর ঈশানদা অঝোর নয়নে কাঁদছে। কাঁদবে না আবার? 3 মাসের জন্য ছেলে ঘর ছাড়া। কিন্তু বৌদিমণি কি করছে? শোকে দুঃখে অজ্ঞান হয়ে যায় না তো? না বাবা, অজ্ঞান হবে কি? দেবী বিষ্ণুপ্রিয়া অবিকল সেই রকমই আছে, চোখে এক ফোঁটা জল অবধি নেই। বুকের ভেতর যার দাও দাও করে আগুন জ্বলছে, চোখে কি তার জল থাকে? তুমি দেখে নিও বাবা, বৌদিমণিকে কাঁদিয়ে নিমাই পণ্ডিতেরও ভালো হবে না। বলিস নে লোচন, বলিস নে। ক্ষণে অক্ষণে কখন কোন কথায় কেউ বলতে পারে না। তোর কোথায় নিমাইদা ঠাকুরের যদি কোনো বিপদ হয়? কোথাও ভাই কানা চলো গোঠে যা, অলসেতে বেলা যা। কোথাও ভাই কানা চলো গোঠে যাই, অলসেতে বেলা যা। শ্রীরাম সুদাম রাম বসুদাম অপেক্ষিত সবে দরে যায়। শ্রীরাম সুদাম রাম বসুদাম অপেক্ষিত সবে দরে যায়, অলসেতে বেলা যায়। কোথাও ভাই কানাই চলো গোঠে যাই, অলসেতে বেলা যায়। আমি বলরাম নিত্যানন্দ না, নদিয়া গগনে শোভে। দর্শন পাব বলে, দর্শন পাব বলে আমি বলরাম নিত্যানন্দ না, নদিয়া গগনে শোভে চাঁদ। দর্শন পাব বলে, দর্শন পাব বলে হরি 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 বলে শ্রীচরণ পাওয়ার আসে। পথে পথে ঘুরি হরি হরি বলে শ্রীচরণ পাওয়ার
অলসেতে বেলা যায়, অলসেতে বেলা যায়, অলসেতে বেলা যায়, কোথাও ভাই এসেছে এসেছে রে মরেশ, কার গলা শুনে অকালে এমন জ্বর বইল? কে কে আপনি সন্ন্যাসী ঠাকুর? আমি আপনার শ্রীচরণের দাস। যারা আমাকে ভালোবাসে তারা যে আমাকে নিতাই বলে ডাকে। নিতাই? তুমি নিতাই? এতদিন কোথায় ছিলে বাবা? পথে পথে সব তীর্থ ঘুরে শেষে শ্রীধাম নবদ্বীপে এলাম। থামো সন্ন্যাসী ঠাকুর থামো, নবদ্বীপ আবার সিধাম। কেন তুমি জানো না ভগবান যেখানে যুগে যুগে কালে কালে অবতার হিসেবে জন্মগ্রহণ করেছেন গো? আমি তাকে যে দেখবার জন্যই এখানে ছুটে এসেছি। কই তিনি কোথায়? কৃপা সিন্ধু, কৃপা সিন্ধু গো, কৃপা সিন্ধু, আমাদের পতিতের দুঃখ দূর করবার জন্য তিনি যে নবদ্বীপে নিমাই রূপে জন্মগ্রহণ করেছেন। না না না, নিমাই কখনো পতিত পাবন ভগবান হতে পারে না। সেও সাধারণ মানুষ, সংস্কারের দাস। আমি আজই শান্তিপুরে চলে যাব। আচার্যদেব, নিমাইয়ের কি ব্যবহার শ্রীবাস! ব্রাহ্মণদের কথা সহ্য করতে না পেরে সে যদি সংস্কার রক্ষা করতে নিজে গয়া যায়, তাহলে এই সমাজকে মিথ্যা সংস্কারের নাকপাশ থেকে মুক্ত করবে কেমন করে? সে ভাবনা তার আচার্যদেব। না না না, মিথ্যা সান্ত্বনা নিয়ে আমি আর নবদ্বীপে কালক্ষেপণ করতে পারবো না। আমি আজই শান্তিপুরে চলে যাব। সে কি আচার্য, আমি যে বহু দূর থেকে এখানে এই আনন্দযোগ্য অংশ নেবার জন্য ছুটে এসেছি, আর আপনি কি না পুরোহিত হয়ে? হ্যাঁ যাব। যুগে যুগে ভগবান তার ভক্তদের পরীক্ষা করে এসেছে, আর ভক্ত হয়ে আমি আজ ভগবানকে পরীক্ষা করব। নিমাই যদি সত্যি অবতার হয়, তাহলে নামের আকর্ষণে সে আমাকে নবদ্বীপে টেনে আনবে। আর তা যদি না হয়, তাহলে আমি আর কোনোদিন নবদ্বীপে আসবো না। এ আমার পরীক্ষা, ভগবানকে ভক্তের পরীক্ষা। যতদিন ঠাকুর শ্রীবাস যেতদিন, ওনারে অভিমান আর বেশি দিন থাকবে না। দেখবেন গয়ার লীলা সাঙ্গ করে আবার যে আমার মহাপ্রভু এখানে ফিরে আসছেন। সামনে যে আমাদের এখন অনেক কাজ। আসুন আসুন ঠাকুর শ্রীবাস, শিহরির নাম পাওয়ার আগে আমরা এই নবদ্বীপ ধামকে সংকীর্তনে মাতিয়ে তুলি। নিতাই নাম বিলাব দারে দারে, হরি নাম যে সবার তরে। নাম বিলাব দারে দারে, হরি নাম যে সবার তরে। সেই নামেতে ভাসিয়ে নদে, সেই নামেতে ভাসিয়ে নদে, ফিরিব শেষে ঘরে। অলসেতে বেলা যায়, অলসেতে বেলা যায়, হরিব 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 হরিব। কোথা ভাই কানাই চলো গোঠে যায়, অলসতে বেলা হয়ে যায়। কোথা ভাই কানাই চলো গোঠে যায়, অলসতে বেলা হয়ে যায়। वाह 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 वाह, बहुत अच्छा किल गए। নবদ্বীপে আশাই দেখছি আমার ভুল হয়ে গেছে। এখানকার মাটিতে যে পা দেয় তার মুখ দিয়ে গানের ফোয়ারা ছুটে। এই গান তুমি শুনলে কোথায় আক্কেল গা? জি, নবদ্বীপের পাশে হরবক এই গান ঘুরে বেড়াচ্ছে জনাব। নিতাই ঠাকুর এই গানই গোটা নবদ্বীপ মুক্ত করে দিয়েছে। রাজ কর্মচারীদের এত সহজে মুক্ত হলে চলে না আক্কেল গা।
নবদ্বীপের প্রতিটি ঘর নিমাই পণ্ডিতের বাড়ি থেকে আরম্ভ করে আমি প্রতিটি মহল্লা ঘুরে দেখেছি। ব্রাহ্মণ পণ্ডিতের অভিযোগ কি সত্য জানা? সম্পূর্ণ মিথ্যা। নিমাই পণ্ডিত নির্দোষ। তাহলে দোষী কে? ওই মিথ্যাবাদী ভণ্ড সমাজপতির দল ধর্মের নাম করে সমাজের উপরে চালাচ্ছে অকথ্য অত্যাচার। কাজে কর্মে দোলে দুর্গোৎসবে তারা ছাড়া কারোর প্রবেশ অধিকার নেই। দীর্ঘদিনের এই অন্যায় অবিচারের মূলে নিমাই পণ্ডিত আঘাত করেছে। এই মাত্র তার অপরাধ। আমি ভেবে পাচ্ছি না আক্কেল খান, আমি ভেবে পাচ্ছি না কি আমি করব। ভাববার তো কিছু নেই জনাব, আপনি শুধু ইয়াদ রাখবেন খোদা তাআলার নামে শপথ করে আপনি যে আসনে বসেছেন মানুষের ভয়ে সে আসনের যেন অমর্যাদা না হয়। আক্কেল খান, আক্কেল খান, আক্কেল খান, বদনাসে বদনাসে বদনাসে। এরা সামান্য বাংলার যা বিচার বুদ্ধি আছে স্বয়ং বঙ্গেশ্বরের তাও নেই। জাগাই বাধাই আর ব্রাহ্মণদের অত্যাচারে গোটা নবদ্বীপ সন্ত্রস্ত। সারা বাংলা জুড়ে চলছে এই অরাজকতা। কি করবে এর প্রতিকার? অমান্য কাজী সাহেবের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাই, আমি আপনাদের কথাই ভাবছিলাম। আমরা ভাগ্যবান। কি বলো চাপাল? কালী কৈবল্যদায়িনী। মাগো, তা হঠাৎ আমার কাছে আগমন? নিমাই পণ্ডিতের নামে নতুন কোনো অভিযোগ আছে নাকি? না হুজুর, নিমাই পণ্ডিত ছেলেটা তত খারাপ নয়। আমরা দুজনে বুঝিয়ে বলতেই সে দেশ ছেড়ে গয়ায় চলে গেছে পিণ্ড দিতে। যেতেই হবে, যেতেই হবে। কুমিরের সঙ্গে দাঙ্গা করি কি আর জলে বাস করা যায়? তাহলে এবার আপনাদের অভিযোগ কার বিরুদ্ধে? আগে ওই হরিভটা বৈষ্ণবদের বিরুদ্ধে। ওরা সবসময় আপনাদের সঙ্গে খাতির টাতির করছে না, অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে। অত্যাচার বলে অত্যাচার হুজুর, রাতে ঘুমোতে দেয় না, দুমদাম করে খোল পিটিয়ে কীর্তন করছে। কালী কৈবল্যদায়িনী। মাগো, কিন্তু আমি যে শুনেছি। সব কথা শোনেননি হুজুর? নিতাই বলে কথা এক ছোঁড়া এসে ওদের দলে জুটেছে। নিমাইয়ের কথা আমিও শুনেছি। নবদ্বীপ শুদ্ধ লোক তার জন্য পাগল। তার গান যে শোনেন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কালী কৈবল্যদায়িনী। কে বলেছে সব কথা? যে বলেছে সে নিশ্চয়ই আপনাদের মতো মিথ্যাবাদী নয়। কাজী হয়ে আপনি আমাদের মিথ্যাবাদী বললেন? কাজী না হলে আমি আপনাদের আরো অনেক খারাপ কথা বলতাম। জগাই মাদাই আপনাদের রক্ষক, তাই আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করলে নবাব রুষ্ট হবেন। তাই আপনাদের আমি মুক্তি দিলাম। হুজুর, ভবিষ্যতে কারোর নামে মিথ্যা অভিযোগ নিয়ে আমার কাছে আসবেন না। হুজুর, এই আপনার ন্যায় বিচার হলো হুজুর? নিতার মাথাটা কেটে আনবার হুকুম দিলে বুঝি ন্যায় বিচার হতো? দুর্বলের উপরে সবলের অকথ্য অত্যাচার আমি সহ্য করতে পারবো না। আপনাদের যদি জপ তপ করবার অধিকার থাকে তাহলে বৈষ্ণবদের ওই কীর্তন করবার অধিকার আছে। কাজী হয়ে সেই অধিকার আমি হস্তক্ষেপ করতে পারবো না। হুজুর, দুর্বলের উপর সবলের অকথ্য অত্যাচার করা বিচার নয়। দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করার জন্যই বিচার, আর তার জন্য আমি। হুজুর, কথাটা ইয়াদ রাখবে। ব্যাপার বলো তো চাপাল, কাজী কিরকম যেন বেসুরো গাইছে? সুরে বেঁধে নেব। জগাই মাদায়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে। ব্রাহ্মণদের প্রতিপত্তি আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। দরকার হলে আমরা নবাবের কাছে যাব। নবাবের কাছে আমি যাচ্ছি চাপা। জগন্নাথ, আমাদের এই অবস্থা আর তুমি এখনো মদ খাচ্ছ? মদ না খেলে মদ বুদ্ধি আসবে কোত্থেকে বাচস্পতি মশাই? সালার কাজী মাতাল বলে আমাকে গ্রাহ্যই করে না। নবাবের কাছে 20,000 টাকা ভেট নিয়ে যাচ্ছি। বৈষ্ণবদের ঠিক করবার হুকুম নিয়ে তবেই ফিরবো। দেরি করলে যে সব দিক যাবে জগন্নাথ। বৈষ্ণবরা হরিবাসর করার আয়োজন করছে, আর একবার যদি নবদ্বীপে হরিবাসর বসে তবে লোকের কাছে আমরা আর মুখ দেখাতে পারব। কিছু চিন্তা করবো, মাদাইকে সব শিখিয়ে পড়িয়ে দিয়ে যাচ্ছি। হরিবাসর থেকে ও একাই হরিকে দেশান্তরী
করে ছাড়। আমাদের ভরসা জগন্নাথ, তাড়াতাড়ি সব ব্যবস্থা করো। লোক মুখে শুনছি বৈষ্ণবেরা তাক করে বসে আছে। নিমাই পণ্ডিত গয়া থেকে ফিরলেই নাকি তারা ওকে দলে ভেড়াবে। না না, জগাই মারাই থাকতে কিচ্ছু হবে না। আপনারাও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ, সালা ব্রাহ্মণদের অসম্মান হতে দেব না। নিমাই পণ্ডিত গয়া থেকে ফিরবার আগেই বৈষ্ণবদের দফা আমরা নিকাশ করে ছাড়বো। আজ কতদিন হলো নিমাইদা গয়ায় গেছে, কবে ফিরবে রে সই? জানি না, তবে মাকে বলে গেছে 3 মাস সময় লাগবে। বাবারে বাবা, ভেবে ভেবে একেবারে সোনার বড়র কালি করে ফেলেছিস। বিয়ের পরে সেই যে শ্বশুর বাড়ি এসেছিস আর বাপের বাড়ি যাওয়ার নাম করিস না। তা হ্যাঁ রে, পণ্ডিত তোকে কি দিয়ে বশ করেছে বলতো? শুনবি? বল। অবশ্যই কি বশ করা চলে রে, তাই অবশ্যই কি বশ করা চলে রে। সবশে চিনু যাবে পরবাস দিন তবে, সবশে চিনু যাবে পরবাস দিন তবে, চিত চোর মনে মন নিল রে। বাবা, ভিতরে ভিতরে এত দূর? শ্বশুর বাড়িতে তো তোকে কিছু বলা যাবে না, বাপের বাড়িতে চল, সেইখানে তোর এই গানের জবাব দেব। বাপের বাড়ি যাব মানে? আরে আমি তো তোকে নিতে এসেছি। না রে কাঞ্চনা, না। পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তা যাবে কেন? তুমি তো সেই নিমাই পণ্ডিতের বউ। বাপ মায়ের জন্য তোমার মন খারাপ করবে কেন? ইস, খেটে খেটে চেহারাটার কি দশা করেছ। এরপর যদি কোনো বিপদ হয়? আমি তো মনে মনে সেই কামনাই করি সান্দা। কি প্রার্থনা করিস? প্রতি অঙ্গ চলে যা, যাকে পড়ে হই ক্ষতি তবু না হবে ত্রিলোকে। শুধু দুটি চোখ চিঠা কপল গৌরঙ্গ মূরতি ধরে চোখে, গৌরঙ্গ মূরতি ধরে চোখে, গৌরঙ্গ মূরতি ধরে চোখে। সই, আমি চললাম রে। ভেবেছিলাম তুই এখানে খুব ভেঙে পড়েছিস, কিন্তু তোকে যা দেখে গেলাম, তোর মতো সুখী এই নবদ্বীপে আর কেউ নেই রে সই। ভালো থাক সই, ভগবান তোর মঙ্গল করুক সই, তোর মঙ্গল করুক। ঈশানদা, মা গঙ্গা স্নান সেরে ফিরল কিনা একটু দেখে এসো তো। মা, আমি রোজ বলি থাক মা থাক, আমি রোজ বলি যে আমাকে কড়ি ঝাঁপিগুলো থেকে কড়িগুলো তুমি গুনবে, তোমার সময় হয় না। মা, ঈশানদা একটু কড়ি ঝাঁপিটা এনে দাও তো। সময় হবে না কেন? বিপদ তো তোমাকে নিয়ে। একবারে কড়ির ঝাঁপি খুললে তোমার তো আর চোখের জল বাগ মানবে না। যাও, কড়ি ঝাঁপিটা এনে দাও। কি বিধি কিচ্ছিরি স্বভাব, ছেলে ছেলে করে একেবারে সবাইকে পাগল করে তুলবে। যাচ্ছি যাচ্ছি। কেন যে মানে না সে তুই বুঝবি না ঈশান। আমার বিশ্বরূপ সংসার ছেড়ে চলে যাবার পর থেকে আমি একজনের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি, তাই আমার সবসময় ভয় হয় বিশ্বরূপের মতো আমার নিমাইও যদি না তা করবে না, তা করবে না, আমাকে কথা দিয়েছে। আমি যতদিন না অনুমতি দেব কিছুতেই
আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি দেখে নিও বৌমা, ও যখন আমায় কথা দিয়েছে তখন 90 দিনের মধ্যেই ফিরে আসবে। এই নাও পরীর ঝাঁপি। গোনো তো বৌমা, গোনো তো। ও কি বৌমা, তুমি কড়িগুলো করম করে ন্যাকড়ায় বেঁধে রেখেছো কেন মা? কড়িটা করে ভাগ করে রেখেছি মা। ভালো করেছো মা, ভালো করেছো। সব কাজেই তোমার কি যত্ন। গোনো তো মা, গোনো তো ককুড়ি হয়েছে। এই 1 কুড়ি, এই 2 কুড়ি, 3 কুড়ি, এই 4 কুড়ি। 4 কুড়িতে কতদিন হয় মা? 80 দিন মা। 80 দিন? ওই শান শুনেছিস 80 দিন হয়ে গেছে। গোনো মা গোনো, বাকিগুলো গোনো তো মা। এই 81, এই 82, এই 83, এই 84, এই 85। কি হলো, থামলে কেন বৌমা? গোনো 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 গোনো। 86, 87, 88, 89, 90। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই ছিল, এই নাই, কোথা গেল? দেখা দিয়ে পলকে মেলালো। হা কৃষ্ণ দেখা দাও, দেখা দাও। এত ডাকি এত বাড়ি নিত্য আঁখি হতে ঝরে, তবু কি হবে না দেখা? কোথা যাব, কোথা গেলে তোমা পাবো? হা প্রভু বলে দাও, বলে বলে। নিমাই কোথায় যাস বাবা? গদাধর ঈশান, ওরে আমার নিমাইকে ধর। তুমি এখানে বসো। বৌমা, বৌমা। জল নিয়ে এসেছি মা, আমি ওনার পাটা ধুয়ে দিই। হ্যাঁ মা। কে তুমি? কৃষ্ণময় অক্ষী পুটে কৃষ্ণ ভঞ্জন, কৃষ্ণ কেশদাম পরে শোভে কৃষ্ণম্বর, কৃষ্ণ অলোক কৃষ্ণ তিলক বলয় কৃষ্ণ হাতে, দেহে মনে কৃষ্ণ সর্প লই কেন তুমি? বিদলিয়া সপ বাধা এসেছ কি মোর প্রাণের রাধা? ওহ, এমন বিচিরি কথা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। বলি ও দাদাকু, রাধা পেলে কোথায়? এ তো আমাদের বৌদিমণি গো। রাধা নাই, কৃষ্ণ নাই, কি আছে সংসারে তবে? মিথ্যা মায়া মরীচিকা। হা প্রভু, কোন অপরাধে ভালো সমচলিছ আমারে? হা কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমার নিমাই রে, কি হলো বৌমা? নিমাইকে ডাকো বৌমা, নিমাইকে ডাকো। জ্ঞান নেই মা, কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছে। মাঝে মাঝে হয় বৌঠান, কানের কাছে রাধা কৃষ্ণ নাম করুন, আবার জান ফিরে আসবে। বৌমা
কি হলো বৌমা, আমার পাথরের মতো তাকিয়ে আছিস কেন মা? একটুখানি কাঁদ। আমি কত আশা করে তোকে ঘরে নিয়ে এসেছিলাম মা। আমার নিমাই সব আশা ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। দে মা দে, তুই আমাকে অভিশাপ দে মা, অভিশাপ দে। বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, তোলো কৃষ্ণ না। হে অনন্ত কৃষ্ণ কান্ত, প্রাণে প্রাণে প্রাণবন্ত কৃষ্ণ ছন্দে কৃষ্ণানন্দে, কৃষ্ণ কৃষ্ণ রণঝঙ্কা। নিমাইয়ের জ্ঞান ফিরেছি, এবারে ওকে একটু একা থাকতে দিন। চলো মদন চলো, এতদিন তো চোখের জল কাউকে বুঝতে দি নাই, এবারে আড়ালে বসে মন খুলে তোমার সাথে হাউ হাউ করে কাঁদবো, হাউ করে কাঁদবো। মা, আমার নিমাইয়ের পাশে পাশে থেকো মা, দেখো মা, আমার নিমাই যেন হারিয়ে না যায় মা, হারিয়ে না যায়। কারা গেল? কাঁদতে কাঁদতে কারা চলে গেল? মার ঈশানদা। কে? ও প্রিয়া। আচ্ছা ওরা চলে গেল কেন? কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছ। কৃষ্ণ নাম? কিন্তু ওরা কাঁদলো কেন প্রিয়া? যে নামে পাথরে গলে যায় আর মানুষের চোখে অশ্রু ঝরবে না। কই তুমি কাঁদলে না? আমার যে কাঁদতে নিষেধ স্বামী, সবাই যদি কাঁদে তাহলে সান্ত্বনা দেবে কে? প্রিয়া, আমি কি অন্যায় কিছু করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজেই তার অনুমতি নেবে। তুমি কি কৃষ্ণ নাম করার অনুমতি নিয়েছো? না। কেন নাওনি? তুমি কিছু মায়ের কাছে চাইলে মা কি তোমাকে না দিয়ে থাকতে পারতেন? প্রিয়া, এ তুমি আমাকে কোন পথের সন্ধান দিলে প্রিয়া? তুমি কে? সত্য বলো, তুমি কে? আমি তোমার সহধর্মিনী। কথা দাও, মায়ের অনুমতি না নিয়ে তুমি আর কৃষ্ণ নাম করবে না। কিন্তু কৃষ্ণ নাম না নিয়ে যে আমি থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমাকে ডাকে। ছুটে আজ প্রেম যমুনায় ডাক দিয়েছে, লগন বয়ে যায়। বাঁশরীতে ডাক দিয়েছেন ব্রজের কানুরায়, বাঁশরীতে ডাক দিয়েছেন ব্রজের কানুরায়। আয় ছুটে আজ প্রেম যমুনায় ডাক দিয়েছেন, লগন বয়ে যায়। বাঁশরীতে ডাক দিয়েছেন ব্রজের কানুরায়, বাঁশরীতে ডাক দিয়েছেন ব্রজের কানুরায়। হরি বল 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 হরি বল, একই সূত্রে আমি আমি নিতাই। নিতাই অবিকল চোখ, অবিকল শিক্ষা, অবিকল। এতদিন পর তোর হতভাগিনী মাকে তোর মনে পড়েছে বাবা? না বানা, শুধু মাকে না,
তার সাথে যে ভাইয়ের কথাও মনে পড়েছে গো, তাই তো আমার সঙ্গে ভাইকে নিতে এলাম। কোথায় নিয়ে যাবে? আমার সঙ্গে ওই হরিবাসরে হরিনাম করবার জন্য। অনুমতি দাও মা, তুমি অনুমতি দাও। ও মা, হতভাগারা কি চাইছে তুমি শুনতে পাচ্ছ? কেন শুনতে পাবো না মা? ছেলে মায়ের কাছে চাইছে, আমি কি বাধা দিতে পারি? ও মা, তুমি কি, তোমার কি প্রাণ বলে কিছু নেই মা? কৃষ্ণ নাম আমার প্রাণ মা, তুমি অনুমতি না দিলে আমার প্রাণ চলে যাবে। দাও মা দাও, অনুমতি দাও মা, অনুমতি দাও মা, অনুমতি দাও, অনুমতি দাও। নিমা, আজ থেকে আমি তোকে হরি নাম করা অনুমতি দিলাম। অসত্য সাধন শুধুমাত্র তোমার জন্য হয়েছে বৌঠান। নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ আমাদের হরিনাম বন্ধ করবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরাও আর পিছু হটবো না, আমরাও এবার থেকে প্রাণ ভরে গাইব। ভজ গোবিন্দ কহ গোবিন্দ, কহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ, কহ গোবিন্দের নাম রে। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ, কহ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তুই কি গান শোনালে বৌঠান, তুই আমাদের কি গান শোনালে। নবদ্বীপে যারা যারা এই গান শুনবে সবাই তো আমাদের দলে যোগ দেবে। না না না, আমরাও আর কিছু হটবো না, আমরাও এবার থেকে প্রাণ ভরে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ কহ
এই সালারা কান বন্ধ কর বলছি। হঠাৎ হরিনামের উপর তোমার তো আক্রোশ কেন? চুপ কর সালা, ওসব আমি বুঝি না। আমার হুকুম নবদ্বীপে নাম গান করা চলবে না। যদি ভালো চাও তো নাম গান বন্ধ করো। গায়ের জোরেও আর আপনার প্রাণ থাকতেও আমরা হরিনাম কিছুতেই বন্ধ করব না। এত বড় সাহস জগায় মালাইকে গ্রাহ্য হয় না? ঠিক আছে, হরি বাজারে যে বেদির সামনে তোমরা নাম গান করছো সেই বেদি আমি ভেঙে দেবো। না না মাধব না, ওই বেদিতে আমাদের ইষ্ট দেবতা আছে, ওই বেদিতে তুমি আঘাত করো না। যদি ভালো চাও তো এখান থেকে পালাও। এ সালা হরি ভাজা আমার কাছে বাধা দেবে, এই অস্ত্রের ঘায়ে তার মাথা এটা আমার কিসের মূর্তি? অষ্টমদের ঠাকুর? সালা হরি বাজারের ঠাকুরের গায়ে আমি মাল ঢেলে দেবো। পালালো পালালো। না না, পালাতে আমি ওকে দেবো না। যে করে হোক মূর্তিটা আমার চাই। কি মাধব, মাধব তুমি এরকম করো না মাধব। সালা হরি ভাজার দল শিক্ষা হয়েছে তো? এরপর যার বাড়িতে বসে নাম কীর্তন করবে তার বাড়িতে আমি আগুন ধরিয়ে দেবো। না মাধব না, গায়ের জোর করে হলেও আমাদের কৃষ্ণ নাম কিছুতেই বন্ধ করতে পারবে না। মাথায় চাটুর্য পারে না এরকম কোনো কাজ নেই। কৃষ্ণ নাম আগে মূর্তিটা হাতে পায়, তারপর তোমাদের কৃষ্ণ শালার কৃত দুর্গতি করতে হয় তা আমি জানি। কি হলো ঠাকুর মশাই? আমার লাতির হেনস্থা হলো। কেদো না মহেশ, কেদো না। তোমার নাতিকে যিনি আঘাত করেছেন তিনি রক্ষা করবেন। কেদো না মহেশ, তুমি কেদো না। লাতির জন্য আমি কাঁদিনি ঠাকুর মশাই। নামগান যে বন্ধ হয়ে গেল, এর পর কি নবদ্বীপে কেউ কৃষ্ণ নাম গাইতে আসবে? কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একই বৈষ্ণবগণ, হরিবাসরে নাম গান বন্ধ কেন? মাধাই এসে আমাদের হরিবাসর ভেঙে দিয়ে গিয়েছে। সে কি? আর তার হুকুম এই নবদ্বীপে আর কখনো এই নাম গান করা চলবে না। আমার লাঠি মূর্তি নিয়ে পালাচ্ছিল, ওই নগর কোটালে তরবারির আঘাতে টলতে টলতে বেরিয়ে গেছে। মূর্তি বাঁচাতে পেরেছে কিনা সে কথা ওই ভগবানই জানে। ছি 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 ছি, বৈষ্ণবের সামনে বিষ্ণু মূর্তি লুট হয়ে গেল। কিসের বৈষ্ণব তাহলে আমরা? চলুন আমার সঙ্গে, আমরা আবার ওই মূর্তি উদ্ধার করে আনবো। আমি নিয়ে এসেছি। গোবিন্দ, গাছের আড়ালে লুকিয়েছিলাম, ওরা অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু আমাকে দেখতে পায়নি। নাও ঠাকুরমশাই মূর্তি নাও। এসো এসো গোবিন্দ এসো। নবদ্বীপে তোমার চেয়ে বড় বৈষ্ণব আর নেই। এবার চলুন বৈষ্ণবগণ, জগাই মাধাইকে দেখিয়ে দিতে হবে কারো ভয়ে কোনোদিন নাম গান বন্ধ হয় না। কিন্তু মাধাইয়ের হুকুম, কোনো বাড়িতে হরিনাম করা চলবে না। মাধাই আমাদের উপকারী করেছে গদাধর। হরিনাম আর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না, গোটা নগরময় ছড়িয়ে পড়বে। কে কোথায় আছো বৈষ্ণবগণ, আমাদের সঙ্গে নগর সংকীর্তনে যোগ দাও। আমি এসেছি নিমাই, তোমাদের সঙ্গে যোগ দিতে আমি এসেছি। আচার্যদেব, নবদ্বীপে বৈষ্ণবদের উপর অত্যাচার হচ্ছে শুনে আমি আর নিশ্চিন্ত হয়ে শান্তিপুরে বসে থাকতে পারলাম না, ছুটে এলাম। চলো, আজ সংকীর্তনের পুরো ভাগে থাকবো আমি। তাহলে আমার ডাকেই আপনি আবার নবদ্বীপে এসেছেন আচার্য? হ্যাঁ নিমাই, আর আমার কোনো অভিমান নেই।
আমি তোমাকে অবতার বলে স্বীকার করে নিচ্ছি। তোমার সঙ্গে আজ আমি সংকীর্তনে যাব, এ আমার সৌভাগ্য। গাও গাও বৈষ্ণবগণ গাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কেন ঘর ছেড়ে ওরা সড়কে গান গেয়ে বেড়াচ্ছে কেন? ঘরে গান গাওয়া ওদের নিষেধ। কে নিষেধ করেছে? নগর কোটাল জগন্নাথ মাধব। ইবলিশ ইবলিশ, এত সাহস ওদের? জি হ্যাঁ বেগম সাহেবা, নবাব হোসেন স্যার প্রশ্রয় পেয়ে নগর কোটাল জগন্নাথ মাধব নবদ্বীপের বুকে দুজাকের অন্ধকার ডেকে আনতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না বেগম, আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। করবে আবার কি? ওদের ডেকে নিয়ে এসে কৈফিয়ত তলব করবে। কৈফিয়ত কৈফিয়ত কৈফিয়ত, লাখো লাখো এনকারের জ্বালা আমার বুকে জ্বলছে। ওদের শাস্তি দিতে না পারলে এই জ্বালা চুড়াবে না বেগম। কিন্তু না না, তা হবে না। আক্কেল আক্কেল খা যাও, নগর কোটাল মাধবকে তালা বানাও, বলবে কাজী সাহেবের জরুরি তালা। হ্যাঁ চলো, বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতদেরও খবর দেবে। যাও যাও, হুকুম মেহরবান। কাকে বলবো, কে বুঝবে দিলের ব্যথা, কে করবে হাজারো হাজারো অন্যায়ের প্রতিকার? তুমি করবে বেগম। কে জগন্নাথ মাধব? কিসের তাদের এত খবরদারি? কাজী হয়ে নবদ্বীপে নিরীহ প্রজাদের যদি তুমি রক্ষা করতে না পারো, তাহলে বলবো তুমি ঝুটা, তোমার জিন্দেগি ঝুটা। ঝুটা তোমার কাজীর আসর। বেগম সাহেবা, দিলের কোনে তার তেমনি ভাবে বেড়ে যাচ্ছে কেন? সামান্য নগর কোটাল এনকার করে মহামান্য কাজীর হুকুম। কি করব, কি করব আমি? আমি করব। কোন হঠাৎ এমন জরুরি তলব করেছেন কেন? কেন তলব করেছি বুঝতে পারছেন না বাচস্পতি মশাই? আগে না হুজুর, আমরা সামান্য মানুষ। সামান্য মানুষের অপরাধের মাত্রাটা কিন্তু সামান্য নয় বাচস্পতি মশাই। জবাব দিন, বৈষ্ণবদের হরিবাসর পণ্ড করেছেন কেন? সে কি হুজুর, বৈষ্ণবদের হরিবাসর আমরা কেন পণ্ড করব? মিথ্যা কথা বলবেন না। ওই বৈষ্ণবদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনারাই প্রথম এসেছিলেন। ওই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের প্রত্যেককেই আমার চাই। এই মরাদের ওপরে খড়ার ঘা বসাতে কেন ডেকে এনেছেন হুজুর? আমার ওই সালার হরিবাসর আমি পণ্ড করি। এত সাহস তোমার মাধব? হাসালেন হুজুর হাসালেন। নবদ্বীপে বাস করে মাধাই চাটুর্যের সাহসের বহর কতটা তা এখনো আপনি বুঝতে পারেননি। বুঝেছি বুঝেছি মাধব, এতদিন আমি কিছু করতে পারিনি, কিন্তু আজ আমি করবো। আর কোন মাধবকে কয়েদ করে নিয়ে যাও, যথা সময় আমি ওর বিচার করবো। নিয়ে যাও। অপেক্ষা করেন হুজুর, বিচারের পূর্বে বান্দার কিছু বক্তব্য আছে। কে? ও জগন্নাথ। আমি মাদায়ের দাদা জগাই। বিচারের পূর্বে এমন রাজভক্ত ভাইটাকে কয়েদে পাঠাচ্ছেন কেন হুজুর? দোষটা কি? জিজ্ঞাসা করে দেখুন, জিজ্ঞাসা করে দেখুন।
নবাব হোসেন সাদিয়ার সাথে জাতি ধর্ম নির্বিশেষে অবাধ ধর্মাচরণ অধিকার সবার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই সে অধিকারে হস্তক্ষেপ করেছে। ও অকথ্য অত্যাচারে বৈষ্ণবরা আজ ঘর ছেড়ে পথে বারত হয়েছে নাম গান করতে। ভালোই তো হয়েছে জানাও, মাধাই তো অন্যায় কিছু করেনি, ও নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম? হ্যাঁ, নবাব হোসেন শাহ চান হিন্দু ধর্মের সঙ্গে সম্প্রীতি। বৈষ্ণবরা হিন্দু ধর্মে আচার আচরণ মানে না, সমাজপতিদের বিধান অগ্রাহ্য করে ব্রাহ্মণদের গায়ে ঘৃণার থুৎকার দেয়। তাই নবাবের হুকুম ছলে বলে কৌশলে যে করেই হোক নবাব হোসেন শাহ নিশ্চিহ্ন করতেই হবে। নবাব হোসেন শাহ কি পাগল হয়ে গেছে? ছি জনাব ছি, নবাবের সমালোচনা করা সামান্য কাজীর সভা পায় না। আশা করি এরপর আমার ভাই মাধবকে কয়েদ করে রাখবেন না। মাধব, তুমি 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 মুক্ত। আমিও চলি জনাব। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপের যত খোল আছে সব ভাঙা হবে। পথে পথে বৈষ্ণবদের উপর শুরু হবে হামলা। আপনি তো একটু শান্তি প্রিয়, তাই আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। কারা হাসছে? কে হাসছে? আমাকে কে হাসছে? এই নবদ্বীপের বৈষ্ণবগণ না জগাই মাধাই? খোদা হাসছে জনাব, আপনি দুঃখ করবেন না। নবাবের এত বড় অন্যায়ের বিচার একদিন হবেই। জগাই মাধার দিন পার হয়ে গেছে, আপনি শুধু সেই দিনটা দেখার জন্য অপেক্ষা করুন। অপেক্ষা করব? অপেক্ষা করব? না না না, অপেক্ষা করে কোনো লাভ নেই। যেদিনের স্বপ্ন আমি দেখি সেদিনে কোনোদিন আসবে না। ইনসান বলে যাকে আমি ভাবলাম সে নিমাই পণ্ডিত গয়ায় গিয়ে নিজের ইচ্ছুদ বাঁচান। তবে কে দেবে ওই জগাই মাদের শিক্ষা? সামান্য বৈষ্ণব তো না 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 জনাব, বৈষ্ণবদের সামান্য ভাববেন না। আমি এই মাত্র খবর পেলাম। কি খবর বেগম? ওই বৈষ্ণবদের দলে যোগ দিয়েছে আমার সহেলির খসম নিমাই পণ্ডিত। তোমার সাহেলির খসম? জি জনাব। নিমাই পণ্ডিত সত্যি যদি বৈষ্ণবদের দলে যোগ দিয়ে থাকে তাহলে তাকে সালাম জানাতে আমাকে এই প্রাসাদে থাকতেই হবে। নবাবের উপর আর একজন নবাব আছে বেগম, তার বিচারে কোনোদিনই ভুল হয় না। যে জগাই মাধাই বৈষ্ণবদের উপর এত অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে, সেই জগাই মাধাইকে একদিন ওই বৈষ্ণবদের পায়ে লুটি হত্যা করতে হবে বেগম। হ্যাঁ হ্যাঁ বেগম, সেই দিন আমি স্তভা দেব, সেই দিন আমার ছুটি। কাজী সাহেব কি বলে গেলেন কিচ্ছু মাথা মুন্ডু আমি বুঝতে পারলাম না। কিন্তু কিন্তু আমার সহেলির কসমে যদি কোনো ক্ষতি হয়, না না না, এটা কখনো হতে পারে না। আক্কেল আক্কেল খা। ঠাকুর ডা ঠাকুর, ডাকছি কি আর সাধে? নগর কোটাল জগাই মাদাই সারা নবদ্বীপ জুড়ে পেল্লাই কাণ্ডব শুরু করে দিয়েছে। বৈষ্ণবরা যেদিকে পাচ্ছে সেদিকে পালাচ্ছে। কেন আমার নবদ্বীপে কাউকে কৃষ্ণ নাম করতে দেবে না? গোল কোটাল সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ডা ঠাকুর কোথায়? ডা ঠাকুর একবারেই থাক, আজ আর নগর কীর্তনে যেতে হবে না। বৌদিমণি, বৌদিমণি, কি হয়েছে তোমার হাতে ওগুলো কি? চন্দন ফুলের মালা। তোমার দা ঠাকুর সংকীর্তনে যাবে তো, তাই সাজিয়ে দিতে এসেছি। ওহ, তুমিও তো কম নয় বৌঠান। চোখের সামনে দা ঠাকুরের তোল উঠে যাচ্ছে, তবুও তোমার চৈতন্য হয় না।
যাও ঘরের দরজায় শেকল তুলে দাও, আজ আর দাদাকুরকে কেত্তনে যেতে হবে না। শেকল তুলে দিলে রক্ষে আছে, নেতাইকে তো চেনো না, সে এসে কুরুক্ষেত্র বাঁধাবে। তবে আর কি, দুহাত তুলে নৃত্য করো। নিজের ভালো নিজে না বুঝলে আমি আর বকবক করে কি করব? কপাল যেদিনই পুড়বে সেদিনই বুঝবে। এই ঈশান ঠিকই বলেছিল না? হলু বলেছিল। বৌমা, বৌমা সত্যি সত্যি কি সবাই বৈষ্ণবের উপর অত্যাচার করছে? করুক না মা, বৈষ্ণবদের সাথে পেরে ওঠা সামান্য জগাই মাধাইয়ের নেই। কিন্তু বৈষ্ণবদের তো শক্তি কোথায়? আছে মা, আছে। জগাই মাধাইয়ের শক্তি আছে তাদের হাতে, আর বৈষ্ণবদের শক্তি তাদের হরিনাম। আপনি দেখে নেবেন মা, আপনার ছেলে সফল হয়েই তবে ফিরে আসবে। আয় আয় বাবা আয়, আশীর্বাদ করি তোদের যাত্রা সফল হোক। আমি তোকে বাধা দেব না বাবা, শুধু একটা কথা, আমাকে ছেড়ে, বৌমাকে ছেড়ে তুই চলে যাস না বাবা। মনে রাখিস বাবা, এটা আমার ভিক্ষা, সন্তানের কাছে মায়ের ভিক্ষা। কি তুমিও মুখ ফিরিয়ে রয়েছ? তাহলে কি আজকের সংকীর্তনে তোমার সম্মতি নেই? আমি কি তোমার কোনো কাজে কোনো আপত্তি করেছি স্বামী? প্রিয়া, এই দেখো তোমার জন্য মালা চন্দন সাজিয়ে অপেক্ষা করে বসে আছি, আজকের সংকীর্তনে তোমাকে সাজিয়ে দেব বলে। যুদ্ধ কোথায় প্রিয়া? এই নবদ্বীপের পথে পথে এই ধর্মযুদ্ধ স্বামী, আজকের যুদ্ধে তোমাকে জয়ী হতেই হবে। প্রিয়া এসো। হরে রাম হরে রাম হরে রাম, কর্তব্য নস্তব্য 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 গত রক্ষা। তুমি কোথায় শিখলে প্রিয়া? আমি যে কৃষ্ণ নামে মজিনী সাবে, তবে আমি কৃষ্ণ নাম করি না, আমি জপ করি আমার গৌর হরির নাম। আর দু চোখ ভরে দেখি আমার গৌর হরির শ্রীরূপ। সচন্দন সাজাইতে পঙ্কজ শ্রীমুখে কালি রেখা মুছে যা যেন চাঁদ মুখে ভালিতে চন্দন ফোটা যেন শত পত ফোটা, ভালিতে চন্দন ফোটা যেন শত পত ফোটা, গুঞ্জরিছে অলি চারিধারে, গুঞ্জরিছে অলি চারিধারে, গুঞ্জরিছে অলি চারিধারে, চাঁদ মুখে চাঁদ মুখে চাঁদ মুখে। হরি বল 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 হরি বল। ওই অন্য বৈষ্ণবরা আসছেন প্রিয়া, এবার বিদায় দাও। যাও স্বামী, তোমার কৃষ্ণ নাম যাদের মন টলাতে পারিনি, আমার গৌর হরির রূপ তাদের মুগ্ধ করবে। ঠিক বলেছ বৌমা, এই সাজালে কি সাজালো নিমাইকে?
রূপ দেখে মনে হচ্ছে যেন পায়ে লুটিয়ে পড়ি। জগাই মাধাই তো কোন ছাড়, নবাব হুসেন সাওয়াজ আমাদের পথরোধ করতে পারবে না। সবই আমাদের বৌঠানের কৃপা, সবই আমাদের বৌঠানের কৃপা গো। কেন অকারণ বিষ্ণুপ্রিয়াকে লজ্জা দিচ্ছ নিতাই? মনে রেখো আমাদের এখনো আসল কাজটাই বাকি। যথার্থ কথা আচার্য শ্রীবাস। চলুন বৈষ্ণবগণ, নবদ্বীপের মানুষেরা আমাদের পথ চেয়ে উন্মুখ হয়ে বসে আছে। তাহলে আর বিলম্ব কেন নিমাই? চলো আমরা নবদ্বীপে গৃহে গৃহে নাম অমৃত বিতরণ করে আসি। গাও বৈষ্ণবগণ গাও। হরি নাম বল রে নিতাই ডাকে আয়, হরি নাম বল রে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় রে অদ্বৈত ডাকে আয়, নিতাই ডাকে আয় রে অদ্বৈত ডাকে আয়, হরি নাম বল রে নিতাই ডাকে আয়, হরি নাম বল রে নিতাই ডাকে আয়। নিমাই মালি প্রেমের ডালি প্রেম কাননে ছায়, নিমাই মালি প্রেমের ডালি প্রেম কাননে ছায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়। নিমাই মালি প্রেমের ডালি প্রেম কাননে ছায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি যাও গৌর হরি যাও, তোমার বিজয় রাত কেউ থামাতে পারবে না। আমার সব শক্তি আমি তোমাকে দিলাম। তোমার তোমার পন্থী তার কৃষ্ণ নামের সাথে ভেসে যাবে। পণ্ডিত 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 এই মাত্র নগর সংকীর্তনে বেরিয়ে গেছে। আরে ডাক ডাক ডেকে পাঠা। নগর সংকীর্তনে যাওয়ার আগে তাকে যেতে হবে মহেশ চালালের বাড়ি। কেন? মহেশের নাতি মৃত্যু সজ্জায়, সেখানে সাধারণ বৈষ্ণবরা ভিড় করেছে। মন্দির থেকে বিষ্ণুমূর্তি রক্ষা করতে গিয়ে যদি মহেশের নাতির মৃত্যু হয়, তাহলে নগর সংকীর্তনে কেউ আর যোগ দেবে না। কাঞ্চনা, এই সন্ধ্যাকে দিয়ে তুই এক্ষুনি তুই পণ্ডিতকে ডেকে পাঠা। আসই না, কৃষ্ণ নাম ওর প্রাণ। আমি স্ত্রী হই ওই কৃষ্ণ নামে বাধা দিতে পারবো না। তাহলে মহেশের নাতির কি হবে? আমি যাব মহেশের বাড়ি। প্রিয়া, আয় সই, তুইও আমার সঙ্গে আয়। যাবে আর কোথায়? কে? আমি নগর কোটাল জগন্নাথ। ঘরে খোল করতাল কি কি আছে বার করো। পণ্ডিত এখন বাড়িতে নেই, আপনি পরে আসবেন। আমি জানি পণ্ডিতের সঙ্গে বোঝাপড়া করবে আমার ভাই মাধায়। আমার দরকার খোল করতাল গুলো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার কিছু জিনিস স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। রাখো তো তোমার পণ্ডিতের অনুমতি। আমার দরকার খোল করতাল গুলো। এই নবাবের আদেশ শিরেছি। আমার স্বামীর আদেশ আমার কাছে অনেক বড়। এত বড় কথা? তাহলে দেখো, তোমার চোখের সামনে ঘরে ঢুকে আমি ওই খোল করতাল উদ্ধার করে। আগুনে হাত দেবেন না নগর কোটাল। তুমিও আমাকে চটাবে না মা লক্ষ্মী।
জগাই মাদাই যত অত্যাচারী করুক, নারীর অসম্মান এখনো করেনি। তোমাকে আমি কিছু বলবো না। আমার লড়াই নাটের গুরু নিমাই পণ্ডিতের বিরুদ্ধে, আর সে লড়াইয়ে তার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিতে আমি নবাবী ফজমা তামিল করতে চললাম। জগাই ভয় পাসতে সেই ভয় পাসতে অচৈতন্যকে চৈতন্য দিতে যিনি অবতার হয়েছে তার ক্ষতি করার সাধ্য ওই সামান্য জগাই মাধাইয়ের নেই। কাঞ্চনাদি মাঠান গঙ্গা স্নান করতে গেছে, তুমি মাঠানকে খবর দাও। আমি চললাম দা ঠাকুরের কাছে। দা ঠাকুর? কে দা ঠাকুর? নমাই পণ্ডিত, নবদ্বীপের বৈষ্ণব কুলের ভগবান। আজ তার খোল আমি। খবরদার নগর যার পক্ষে আপনি ক্ষতি করতে যাচ্ছেন সে একবার রুষ্ট হলে আপনি কিন্তু প্রাণে বাঁচতে পারবেন না। সাবধান। সামান্য নারী? কে কইবে? কে কহিল সামান্য নারী? যার বন্দনা করে সৃষ্টি স্থিতি লয় হয়, রহ রহ যার বন্দনা করে কে কহিল সামান্য নারী? ফিরে যাও তারা করি। জাগাই ফিরে যাওয়া সেখানে নারী বৈষ্ণবদের অহংকার চূর্ণ করে তবেই আমি যাব। তবে তাই এসো জগাই। অবলা ভাবিয়া যারে করো পরীক্ষা, সচক্ষে করো তার শক্তি নিরীক্ষণ। সামান্য পণ্ডিত জয়া নই শুধু আমি, আমি শক্তি, আমি সোনাঝুরি, আমি কৌশিকী, আমি কৌশিকী বিশ্বজীবের জননী, আমি দুর্গা, আমি কালী। রুধির ধারা ভুবনেশ্বরী ভৈরবী, আমি আমি কৌশিকী বিশ্বজীবের জননী, আমি দুর্গা, আমি কালী। করালো বদনে আমি কৌশিকী বিশ্বজীবের জননী, আমি দুর্গা, আমি কালী। করালো सर्वभूतेषु मत्रूपेण संस्थितः नमोस्तस्मै 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 नमः। या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थितः नमोस्तस्मै 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 नमः। या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थितः नमोस्तस्मै 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 नमो नमः। না না, মিথ্যা মিথ্যা। নিমাই পণ্ডিত কোনোদিন ভগবান হতে পারে না। ভগবান হলে আমার ছেলের এত বড় বিপদ হতে পারত না। লোচন চুপ কর। বাইরে দা ঠাকুরের ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে আছে। থাকুক সবাই, বুঝবে নিমাই পণ্ডিতের সঙ্গে থাকলে আমার মতো ওদেরও একদিন বিপদ হবে। বলো না বাবা, বলো না, আজ দা ঠাকুর সংকীর্তনে বেরোবে। তাতে তোর কি রে হতভাগা ছেলে? বিছানায় আর তাতে তোর কি রে হতভাগা ছেলে? বিছানায় আর শুয়ে থাকতে পারছি না, একটু জল দাও। একটু জল দাও না বাবা। দিচ্ছি বাবা, জল দিচ্ছি। এ কি রে, গায়ে যে তোর জ্বরে গা পুড়ে যাচ্ছে, ছেলেটা জ্বরে থরথর করে কাঁপছে। বাবা তুমি এখনই কবিরাজের কাছে যাও। আমি গিয়েছিলাম রে লোচন, কিন্তু কবিরাজ মশাই কোনো বৈষ্ণবের বাড়ি আসবে না।
আমরা বৈষ্ণব তাই তাই বলে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? ঠিক আছে, তুমি যদি না যাও তোমার সামনে আমি মাথা জল দাও বাবা, জল দাও, বড় তেষ্টা। দিচ্ছি বাবা, দিচ্ছি। আমি তোর জল দিচ্ছি। আমি তো তোর দাদুর মতো জল্লাদ নই। চোখের সামনে এত যন্ত্রণা দেখেও চুপ করে বসে থাকবো? আমি এখনই জল এনে দিচ্ছি, এখনই দিচ্ছি। গোবিন্দ, গোবিন্দ দাদু, আমাকে তো এই ক্ষমা কর দাদু। তোর যন্ত্রণা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু গৌরহরিকে ছাড়বার কথা আর বিষ্ণু শব্দ পাচ্ছি। ছেড়ো না দাদু, ছেড়ো না, তুমি যাও দাদু। সংকীর্তন শুরু হয়ে গেছে, বাবা এখন এখানে নেই। এই সময় তুমি চুপি চুপি পালিয়ে যাও। গোবিন্দ না, তোকে এ সময় ফেলে আমি কেমন করে যাই? আমার জন্য সংকীর্তন বন্ধ করো না দাদু, আমি ভালোই আছি। শুধু মাথাটা ভারী ভারী লাগছে আর চোখের সামনে সব অন্ধকার লাগছে। দাদু, ও দাদু, তুমি কোথায়? তুমি কোথায়? কি হলো গোবিন্দ, তুই এমন করছিস কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন দাদু? কোথায় তুমি? তুমি কোথায়? এই তো আমি গোবিন্দ, তুই অমন করছিস কেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে দাদু। গৌরহরি যখন এই রাস্তা দিয়ে সংকীর্তন করে যাবে তখন আমার তুমি ঘুম ভাঙিয়ে দিও। আমি দেখব আমার গৌরহরিকে। গোবিন্দ, এই গোবিন্দ, কি সারা শব্দ নেই কেন? কথা বল, কথা বল গোবিন্দ, কথা বল। বলবি না? তবে কি তুই আমাদের ছেড়ে কার উপর অভিমান করে চলে যাচ্ছিস বাবা? আমি তো তোকে কোনোদিন অনাদর করিনি। আমি সে তোর জন্য জল এনেছি বাবা, জল খা। পরলোচন কাঁদিস নি। গোবিন্দ সবার চেয়ে যাকে বেশি ভালোবাসত তার কাছেই গেছে। কত কষ্টে কাটিয়েছে এখানে, অসুখে ওষুধ দিতে পারেনি, তথ্য জোগাড় করতে পারেনি। এত কষ্ট সইবে কেন? যা ভাই যা, তুই যেখানে যাচ্ছিস সেখানে খবরদার আমার ছেলের জন্য তুমি কাঁদবে না। তুমি রাক্ষস কেন নিয়ে গিয়েছিলে কেউ হরিবাসনে? লোচন, কোথায় তোমার নিমাই পণ্ডিত? ডাকো তাকে। সে আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়ে যাও। নিশ্চয়ই দেব বাবা। কৃষ্ণ নামে যে শয্যা পেতেছে তার কি মৃত্যু আছে? দেখি দেখি বৌঠান, দেখি তোমার ছেলের মুখটা একবার দেখি। কিরে বাবা, ঘুমিয়ে আছিস কেন? তোর নগর সংকীর্তনে যাওয়ার সময় হয়েছে, গৌরহরি তোকে ডাক দিয়েছেন। ওঠ ওঠ বাবা, ওঠ। কাকে ডাকছো মা? ও আর উঠবে না। হাজার ডাকলেও ও সাড়া দেবে না। যাবার সময় আমার কাছে একটু জল খেতে চেয়েছিল, তাও আমি দিতে পারিনি। ঠিক আছে, আমি জল দিচ্ছি।
সাড়া দিয়েছিস বাবা। কে আছিস? এগিয়ে যা, আমার গোবিন্দ চোখ মিলে চেয়েছে। আয় গোবিন্দ, আয় আমার আয়। ওই দেখো লোচন, বাইরে বৈষ্ণবরা কেমন উল্লাসে হরিনাম করছে। যাও, মনে আর দ্বিধা দ্বন্দ্ব রেখো না, তোমরাও গৌরাঙ্গের সঙ্গে যোগ দিয়ে নামের স্রোতে আজ থেকে তোমরা গা ভাসিয়ে দাও। গৌরাঙ্গ তো আমাকে কৃপা করেনি, তুমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়েছো। আমি কে বাবা? তোমাদের মতো আমি যে গৌরাঙ্গ চরণাশ্রিত। মা, আমি মহাপাপী, কি করে গৌরাঙ্গের কৃপা পাবো বলে দাও। হরিনাম করো, দুঃখ পেলে অভিমান করো না, আঘাত এলে হতাশ হইও না। একটা কথা মনে রেখো, বৈষ্ণব হওয়া বড় কঠিন, বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ, বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। না না, কোনো কঠিন কাজ নয়। আমি আমার হারিয়ে যাওয়া মানিককে যখন আবার কোলে ফিরে পেয়েছি, তখন আজ থেকে আমি আবার বৈষ্ণব হয়ে গেলাম। মা, আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম। তাহলে এখনো ঘরের কোণে বন্দী হয়ে আছো কেন লোচন? কে তুমি? তুমি আমার পায়ের ধুলো দিয়েছো। তুমি আমাদের এই ভাঙা ঘরে পায়ের ধুলো দিয়েছো ঠাকুর। না দিয়ে থাকবো কেমন করে মহেশ? উত্তর দাও তো। আজ বৈষ্ণবদের নগর সংকীর্তন, পরম বৈষ্ণব হয়ে তুমি এ সংকীর্তনে যোগ দাওনি কেন? মায় অন্ধ হয়ে আমি চরম অন্যায় করেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। আমাকেও ক্ষমা করো গৌরহরি। না বুঝে না চিনে তোমাকে অনেক কুকথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করো। এত কুণ্ঠা কেন বাবা? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই যে দেখো, তোমার মতো নবদ্বীপে আরো সহস্র সহস্র মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে আজ আমার পতিত পাবনের চরণতলে আশ্রয় নিয়েছে। একবার তার নাম করো, তাহলেই সব দোষ খালন হয়ে যাবে। এসো নিমাই এসো, আজকের আমাদের সারাদিন চলবে অবিরাম সংকীর্তন। এই গোটা নগর প্রদক্ষিণ করার পর আমরা আজকে যাব ওই কাজীর প্রাসাদ। তাই চলো নিতাই, চলুন বৈষ্ণবগণ, আজ হবে আপনাদের চরম বিজয়। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রীহদ্বৈত নিত্যানন্দ অদ্বৈত গীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।